ফরিদপুরে খেজুরের বাগান করে সফল এক প্রবাসী দম্পতি বিদেশ থেকে বীজ এনে চারা করে গাছ লাগিয়েছেন ৫ বিঘা জমিতে। আরও ১০ বিঘা জমিতে চারা লাগানোর প্রস্তুতি চলছে। কৃষি বিভাগ বলছে উদ্যোক্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে, তবে বাজারজাত পদ্ধতি সহজ করার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ফরিদপুর জেলার বাহিরদিয়ায় গড়ে উঠেছে খেজুরের বাগান। সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ তুষার এবং তার স্ত্রী সেজুতি সঞ্জানা অর্নি দম্পতির উদ্যোগে প্রায় ৫ বিঘা জমিতে লাগানো হয়েছে সৌদি জাতের খেজুর গাছ। মাঝে আছে ড্রাগন গাছও। তৈরি করা হয়েছে আরও ১০ বিঘা জমি, সেখানে লাগানো হবে আরও ৩,০০০ চারা। ইন্টারনেট দেখে বাগান পরিচর্যার পদ্ধতি শিখেছেন এই দম্পতি। বিদেশ থেকে সংগ্রহ করা হয় খেজুরের বীজ, আর তা দিয়ে শুরুতে ৫ বিঘা জমিতে গড়ে তুলেছেন এই বাগান। ইতিমধ্যেই ফল আসতে শুরু করেছে। বাইরে থেকে চারা আনছে, কিছু দুবাই থেকে আনছে, সিঙ্গাপুর থেকে বীজ পাঠাইছে, খেজুর পাঠাইছে, ওইখান থেকে চারা করা। নূর, তারপরে হচ্ছে আজোয়া আছে তিন প্রকারের, মরিয়ম, মাম্বার, বিভিন্ন বারহি, বিভিন্ন জাতের খেজুর আছে। খেজুর প্রক্রিয়া এবং বাজারজাতে সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা। বলছেন বাজারজাতে সফল হলে আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রাও। বাংলাদেশে আমরা খেজুর জন্মাইতে পারি, বা আমাদের দেখে আরো আপনার ৫ জন এলাকার ৫ জন করলো, কিংবা অন্য করলো, তাতে আমাদের অনেক বাংলাদেশের অনেক টাকা সাশ্রয় হবে। এই অঞ্চলে খেজুর বাগান এটাই প্রথম, তাই দর্শনার্থীরা আসছেন বাগান দেখতে, কেউ আসছেন বাগান করার অভিজ্ঞতা জানতে। তিনি বিদেশি প্রজাতির খেজুর আমাদের ফরিদপুরের মাটিতে চাষ করতেছেন, এটা দেখার জন্য আমি এখানে আসছি। সময় পেয়েছি খেজুর বাগানটা দেখতে আসছি, কিন্তু ভিতরে এসে আমার মনটা জুড়াই গেছে। অনেকগুলা খেজুর গাছ আছে, মাঝে ড্রাগন গাছ আছে। এই ধরনের উদ্যোক্তাদের পাশে সবসময় থাকতে চায় কৃষি বিভাগ। কৃষি বিভাগ সার্বিক সহযোগিতা করে যাবে, তাদেরকে প্রশিক্ষণ দিবে, তাদেরকে উদ্বুদ্ধ করবে, তাদের প্রোডাক্টটা বিক্রি করতে হেল্প করবে, কিভাবে তারা প্রসেসিং করতে হবে সেভাবে তাদেরকে হেল্প করা হবে, এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি কিভাবে করা যায় সেটা তার চেষ্টা করবে। কৃষি বিভাগ বলছে এই অঞ্চলের মাটি খেজুর গাছ বেড়ে ওঠার জন্য বেশ উপযোগী। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ।